শুভ সকাল ইউটিউব ফ্যামিলি। তো দেখো গাঁদা ফুলের যে চারাগুলো লাগিয়েছে ঋষিকা, চারা না ঠিক গাঁদা ফুলের গাছ থেকে আগা কেটে কেটে এনে লাগিয়েছে চারি সাইডে। তো আমি এগুলোতে জল দিয়ে দিচ্ছি আর মনে মনে ভাবছি গাছগুলো যেন ভালো হয়, সুন্দর যেন ফুল ফোটে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তারপর চলে আসলাম আমি রান্নাঘরে এর আগে অনেক কাজ করে ফেলেছি, যেমন তাকগুলো দুটো পরিষ্কার করে কোটোকাটিগুলো সার্ফের জল দিয়ে পরিষ্কার করে মুছে ধুয়ে মুছে ওই দেখো সাজিয়ে রেখে দিয়েছি। এবারটা আমি টেবিল আর গ্যাসটা মুছে নিচ্ছি। তার আগে একটা ন্যাকড়া দিয়ে টিনগুলো মুছে নিয়েছি। দেখো টিনগুলো ঝাড় দিলে না ওটা নোংরা যেতে চায় না, যে ধুলোগুলো থাকে, এর জন্যে ওটা কোনো ন্যাকড়া নিয়ে তারপরে মুছে নিতে হয়, তো ভালো পরিষ্কার হয়। তারপরে যে গ্যাস টেবিল এগুলো সুন্দর সার্ফের জল দিয়ে আগে মুছেছি, তারপরে নর্মাল জল দিয়ে মুছে নিচ্ছি। তো এইবারটা কি বলতো, কাপের যে র্যাকটা ছিল ওটা ওই যে থালা বাসনের র্যাকের সাইডেই রেখে দিয়েছি। জায়গাটা একটু চেঞ্জ করলাম, আমার মনে হয় মাঝে মধ্যে একটু জায়গা চেঞ্জ করে রাখলে হয়তো দেখতে ভালো লাগে রান্নাঘর, নতুনত্ব লাগে আমার কাছে যা মনে হয়। তো আমি এবার ওইদিকেই রাখলাম। আর এই দেখো আমার রান্নাঘরটা, তো এই হলো গ্রামের বাড়ির টিনের রান্নাঘর। যাই হোক, রান্নাঘরটা গোছানো হয়ে গেল, অনেক টেনশন থেকে মুক্তি পেলাম। অনেক দিন ধরে ভাবছিলাম আজ করব কাল করব, তারপর এখানে এই যে চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। তারপর পূজা করেছে সকালবেলায়, সুজির হালুয়া, চা আর কালকের ওই বাসি রুটিগুলো রয়েছে। তো আজকের সকালের টিফিনটা এই দিয়েই আমরা সেরে ফেলছি। সকাল থেকে রান্নাঘরটা গুছিয়ে নিতে তারপরে টিফিনটা করতে করতে অনেক সময় লেগে গিয়েছে। তো দেখবে একটা সংসারে কিন্তু কাজ কম থাকে না, অনেক কাজ থাকে। তো যাই হোক, কালকে যেহেতু চিকেন খেয়েছিলাম, তো আজকে আমি শুধু সিদ্ধ ভাতই করব। পূজা ওইদিকে ডাল করছে আর একটা কিছু ভাজা করছে। আমার কিন্তু স্নানটাও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখলাম যখন লেট হয়ে যাচ্ছি একটু স্নানটাও সেরে ফেলি। তো তোমাদের দাদা ভাই তো খাবে না, আমি আমার একার জন্যেই রান্না করতে হবে ভাত। তো আমি একদিন কড়াইতে রান্না করে না ভাতের স্বাদ পেয়ে গিয়েছি, এত ভালো লাগছিল এই কড়াইতে ভাতটা রান্না করে। আমার মনে হলো একটু অন্যরকম টেস্ট, ভাতের স্বাদটাই পুরো আলাদা হয়ে গিয়েছিল। তারপর পূজা বলল যে তুই যখন সিদ্ধ দিচ্ছিস আমার জন্যেও একটা আলু সিদ্ধ দিস, কেননা আমার হাঁড়িতে ধরবে না সিদ্ধটা, চাপাচাপি হয়ে যাবে, তাই ওর জন্যেও আমি একটা আলু সিদ্ধ দিয়েছি। এখন এই যে সুন্দর ভাতটা আমার হয়ে গিয়েছে, এবার ভাতগুলো বেড়ে নিয়ে যাব আলুগুলো মাখিয়ে নেব। তো এখন এই যে এই রান্নাঘরে চলে এসেছি, এখন সেদ্ধগুলো সুন্দর আমি মাখিয়ে নেব। আর ওইদিকে দেখো কোটো ঢাকনা এইগুলো আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, ওইগুলো রয়েছে। তো যাই হোক, জল ঝরে গেলে একটু মুছে মেছে জায়গা মতন আমি রেখে দেবো। আর এদিকে আমি এই যে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর সেদ্ধটা মাখিয়ে নিচ্ছি। তো এই কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম সেদ্ধ ভাত কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, বলো? অনেকেই আছো জানি সেদ্ধ ভাতটা খেতে ভালোবাসো। তো পূজাকে সেদ্ধটা দিয়েছি, পূজা বলছে সেদ্ধটা বেশি হয়ে গেল না, তাই ওর থেকে একটু রিটার্ন নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে গরম গরম ভাত, আলু সেদ্ধ, আলু ভাজা আর ডাল, তো এই হলো আজকে দুপুরের মেনু। তো অনেক সময় এইরকম হয়, সেদ্ধ ভাত খাচ্ছি তো খেয়েই যাচ্ছি, মনে হয় কি শুধু সেদ্ধ ভাত দিয়ে খেয়ে থাকি, খেয়ে নেব আর কিছু লাগবে না। কিন্তু কি বলতো, শুধু শুকনো খাবার খেলেও তো হয় না, একটু ঝোল ঝোল কিছু একটা খেতে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম একটু রূপচর্চা করতে। যাই হোক, স্নান করার পর মুখেও কিছু মাখা হয়নি, মাথায় চিরুনিও দেওয়া হয়নি, সিঁদুরও লাগানো হয়নি। কি বলো তো, আমি মাথায় চিরুনি দিই না এই জন্য যে মনে হয় যে মাথায় চিরুনি দেওয়ার সময় চুল গায়ে লেগে থাকবে, অনেক সময় খাওয়ার সময় ওই থালায় গিয়ে পড়ে, এই জন্য আমি পরে চিরুনিটা করি। আর ক্রিমও মুখে মাখি না এই কারণে, খাওয়ার সময় ওই ক্রিমের ফ্লেভারটা মনে হয় কি আমার মুখে চলে যাচ্ছে, এমনটা মনে হয়, যার জন্যে আমি খাওয়া দাওয়া করার পরই কিন্তু এই চুল তারপরে মুখে ক্রিম লাগানো এগুলো করি। এমনিতেই 12 মাসকাল আমি ক্রিম মুখে মাখি না, এই যে শীতকাল চলে এসেছে এত
এতটা ড্রাই স্কিন হয়ে যায় যে কিছু না মাখলে না পুরো মুখটা কেমন যেন হয়ে যায়, খুবই বাজে চেহারা একদম, মানে কি আর বলবো। তো কিছু তো মাখতেই হয়, শীতকালে এমনি সবারই একটু ড্রাই স্কিন হয়ে যায়, তো আমার একটু বেশি হয়ে যায়। তো মানে আগে একটু কমই চেহারাগুলো বাজে হতো, এখন মানে কয় বছর ধরে যখন থেকে থাইরয়েডটা ধরা পড়েছে তখন থেকে আরও মনে হয় কি হাত পা ফেটে মুখের অবস্থা খুবই খারাপ থাকে। তারপরে এই যে ঋষিকা পড়ছে, এদিকে আদ্রিজা পড়ছে, এখনও তোমাদের দাদা ভাই আসেনি কাজ থেকে, ওর জন্য এই যে জল গরম হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন আমি করব এই যে চা। তোমাদের দাদা ভাই চলে এসেছে, স্নান করে বসে বলছে যে একটু গরম গরম চা করো, বেশি বেশি আদা দিয়ে। তো দুধ চাটা ও বেশি একটা ভালো খেতে চায় না, র চাটাই ভালো খায়। তো এখন এই যে র চাটা করছি আমার জন্যে, পূজার জন্যে আর তোমাদের দাদা ভাইয়ের জন্যে। তো 3 কাপ এখানে র চা করে নিচ্ছি। তো ওই শীতের দিনে র চাটাও কিন্তু ভীষণ ভালো লাগে, গরম গরম বেশি বেশি আদা দিয়ে র চা হবে, তো খেলে বেশ মনে হয় কি শীতটা, যাই হোক শীতের থেকে একটু আরাম পেলাম। এখানে আমি আর তোমাদের দাদাভাই চা খাচ্ছি আর আমাদের বাবু মুখের দিক তাকিয়ে রয়েছে, কারণ কি জানো, ও ভাবছে যে এরা চা তো খাচ্ছে কিন্তু মুড়িটা কোথায়, তো ও মুড়ি খুঁজছে। আসলে ও মুড়ি খেতে এত ভালোবাসে, আর এইটুকু ও জানে যে এদের চা খাওয়া মানে সাথে মুড়ি। তো আজকে আর মুড়ি নিলাম না, আমি অত মুড়ি পাগল না, ওর মা হচ্ছে মুড়ি পাগল, ও চা দিয়ে মুড়ি খায়। তো যাই হোক ছেলেও তেমন হয়েছে যে মুড়ি পাগল, মুড়ি দেখলেই পাগল হয়ে যায়। তো আমাদের চা দেখলেই ও ভাবে যে এরা মুড়ি তো খাবেই খাবে, তো মুড়ির অপেক্ষা করছিল। আর এদিকে তোমাদের দাদা ভাই না, এই যে হাত যেটুকু গিয়েছে এইটুকুই যাচ্ছে, তার আগেও মুখে বা মাথায় হাতটা পৌঁছতে পারছে না। এটা নিয়ে না কালকে তোমাদের দাদা ভাই মন খুব খারাপ করেছিল। তো আমি অনেকটা বুঝিয়েছি যে ব্যায়াম করতে করতে না একটু মানে ভালো, একটু কি নর্মাল হয়ে যাবে। অনেক দিন ধরে হাতটা একভাবে রয়েছে, নাড়াচাড়া হয়নি, এই কারণে এরকম হচ্ছে। তো ওর মন খারাপ দেখে আমার এত কষ্ট লেগেছে, মনে হচ্ছিল যে টাকা থাকলে ওকে ভালো ডাক্তার দেখিয়ে হয়তো জানতাম যে হাতে কোনো এখনও সমস্যা আছে নাকি, না ব্যায়াম করতে করতে ঠিক হয়ে যাবে। তবুও বললাম মনে জোর নিয়ে ব্যায়াম ডেলি করতে থাকো, অল্প অল্প করে করো, দেখো একদিন ঠিক নর্মাল হয়ে যাবে হাতটা। যাই হোক এর নিয়েই আজকে তোমাদের দাদাভাই মানে কাল থেকেই মন খারাপ করে রয়েছে। তো বন্ধুরা ভিডিওটাও আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর ভালো লাগলে সবাই পাশে থেকো।